নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/2/2021 তো রাজ্যের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিধানসভা ভোট রয়েছে 2021-এর, এই বিধানসভা ভোটের বিভিন্ন যে ট্রেনিং পর্ব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা জানি। এবং সেই ভোটের যে ভোটকর্মীরা যাদের ডিউটি পড়ে সেই পোলিং পার্সোনেলদের যদি কেউ ডিউটি না করে, অর্থাৎ ধরুন তার ডিউটি এসেছে অথচ ডিউটি করছে না বা সে ভোটের ডিউটি এড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সাসপেন্ড করবে কমিশন। সেরকমই ভোটকর্মীদের সাসপেন্ড করা হবে, সেরকমই আভাস রয়েছে। তো আসুন দেখে নিই এই সংক্রান্ত একটি আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আসুন দেখা নেওয়া যাক এই ভোটের ডিউটি সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 24/2/2021। রাজ্য বিধানসভা ভোট আসন্ন, জোর কদমে শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে শুরু হয়েছে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং আজ বুধবার 5 রাজ্যের নির্বাচন নির্ঘণ্ট স্থির করতে দিল্লিতে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। এবং করোনা সতর্কতার কারণে এবার রাজ্যে 23,000 বুথ বেড়েছে, ফলে বিপুল সংখ্যক ভোটকর্মীর প্রয়োজন এবং করোনাকালে অনেকেরই ভোটের ডিউটিতে অনীহা রয়েছে। ইতিমধ্যে চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে অনেকেই। মঙ্গলবার এই পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সঠিক কোনো কারণ ছাড়া ভোটের ডিউটি এড়ালে সাসপেন্ড করতে হতে পারে সংশ্লিষ্ট ভোটকর্মীকে। এবারে নির্বাচনের মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে 1,01,916টি। তাহলে 1,01,916টি, প্রতি বুথে 5 জন করে কর্মী ধরে মোট 5,10,000 জন ভোটের দিন ডিউটি করবেন। এর সঙ্গে আরও 20% অতিরিক্ত কর্মী প্রস্তুত রাখা হবে। ফলে মোট ভোটকর্মীর সংখ্যা দাঁড়াচ্ছে 6,12,000, যা জোগাড় করতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন। বেশ কিছু ভোটকর্মী বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা ভোটের ডিউটি করতে পারবে না, আর সেই নিয়ে তারা বারবার তদবির করছেন কমিশনের দপ্তরে। বিভিন্ন জেলায় আবেদন জমা পড়ার লম্বা লাইনও দেখা গিয়েছে। তবে এদিন নির্বাচন কমিশনের এক কর্তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন, তাকে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণভাবে করাটাই একমাত্র আমাদের লক্ষ্য এবং সেক্ষেত্রে দায়িত্ব থেকে অব্যাহতি সঠিক কারণ দর্শাতে না পারলে সংশ্লিষ্ট ভোটকর্মীকে সাসপেন্ড করা হতে পারে এবং সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা কমিশনের আছে। আক্ষেপের সুরে তিনি বলেন, এত কর্মী দরকার, অধিকাংশই যদি ভোটের ডিউটি এড়িয়ে যায় তাহলে ভোট করবে কী করে। তাহলে দেখলেন যে এক কমিশনের কথা থেকে যেটা স্পষ্ট জানা যাচ্ছে যে ভোটের ডিউটি যদি কেউ সঠিক কারণ দেখাতে না পারে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু, বা ডিউটি না করে তাহলে কিন্তু সাসপেন্ড হতে পারে, সেরকমই আভাস রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো যাই হোক, এই ছোট্ট আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম, যদিও এই সংক্রান্ত নোটিফিকেশান কোনো নেই, এটা জাস্ট মৌখিক খবর, সেই মৌখিক খবরটাই আমি শেয়ার করলাম। তো কোনো নোটিফিকেশান আকারে পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।